ফাউন্ডেশনটা প্রপার ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা সুইস বিউটির কনসিলার ইউজ করেছি আমার ফেসের আপার পার্টগুলোকে হাইলাইট করার জন্য। তো এটা আমি প্রথমেই আইজের তলায় ইউজ করলাম, তারপর নোজে, ফোরহেডে আর চিকসে, আপার লিপসেও একটু অ্যাপ্লাই করে নিতে পারো। আন্ডার আইটা আমি ভালোভাবে ব্লেন্ড করছি, আর খুব কমই এটা অ্যাপ্লাই করবে, নয়তো কিন্তু পুরো ফেসটা খুব বেশি সাদা লাগবে। যদিও আমার রিঙ্কেলসের প্রবলেম নেই বা আন্ডার আইজে কোনো ক্রেজও পড়ে না, তাও আমি এটা অ্যাপ্লাই করলাম মেকআপের প্রসেস দেখানোর জন্য। তোমরা যদি চাও এটা স্কিপও করতে পারো, আবার যাদের রিঙ্কেলসের সমস্যা আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে আমি প্রপার ব্লেন্ড করে তারপর পুরো ফেসটা আমাদের সেট করতে হবে একটা কম্প্যাক্ট দিয়ে বা লুজ পাউডার দিয়ে। তোমরা চাইলে লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে কিন্তু ফেসেস ক্যানাডার একটা কম্প্যাক্ট ইউজ করছি, ডাস্ট আউট করে নিচ্ছি, তারপর কিন্তু ফুল ফেস ভালোভাবে প্যাক করে নিচ্ছি। এরপরে আমি ব্লাশার ইউজ করছি, ব্লাশার খুব কম ইউজ করছি, আমার ফেসে ব্লাশার একদমই মানায় না, তাও মেকআপটা ফেসটা খুব বেশি সাদা লাগবে, তাই জন্য অল্প একটু ব্লাশার আমি অ্যাপ্লাই করছি। আর এরপরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে কন্ট্রোরটা করে নেব। কন্ট্রোরও আমার ফেসে খুব একটা লাগে না, যেহেতু আমার জ লাইন খুব শার্প, তাও আমি কন্ট্রোর অ্যাপ্লাই করব। এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ তোমরা নিয়ে নেবে, দেন আমি খুব হালকা কন্ট্রোল করছি এই যে অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে, খুব অল্প করে অ্যাপ্লাই করব। তোমরা ফেসটা এভাবে পাউট করে নেবে, তাহলে তোমাদের চিক লাইনটা অ্যান্ড জ লাইনটা খুব শার্প দেখাবে। এরপর একটা ছোটো অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি নোজ টু কন্ট্রোরটা কমপ্লিট করে নিচ্ছি। নোজটা একটু শার্প করে নেবে তোমরা, তাহলে কি মেকআপটা দেখতে সুন্দর লাগে। আর কপালেও আমি একটু করেছি, ফোরহেডটা খুব কম। এরপর আমি একটা স্পুলি নিয়ে যতটুকু এক্সট্রা প্রোডাক্ট আমার আইব্রোজে লেগে আছে সেটাকে ডাস্ট আউট করে, তারপরে দেখতে পাচ্ছ আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আইব্রোটা ফিল করলাম। তারপরে আমি কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা হচ্ছে সুগার পপের, খুবই ক্রিমি টেক্সচার কাজলটার। তারপর সেই কাজলটাকে একটা তোমার আই শ্যাডোর কালারেরই শ্যাডো নিয়ে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করলে কী হবে, সেটা আর ফল আউট হবে না বা গলে পড়বে না। এরপরে আমি লাইনার অ্যাপ্লাই করলাম, যেটা কিনা মেবলিনেরই। আর এরপর মাস্কারা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কোলোসাল মেবলিনের। ভালোভাবে দু কোট করে মাস্কারা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ল্যাশের প্রয়োজন পড়বে না। লোয়ার ল্যাশ লাইনেও সেমভাবে কিন্তু করে নেবে। আর তারপর আমি একটা সুইস বিউটির